ধনঞ্জয় ঘোষ, ওনার ভাই সঞ্জয় ঘোষ, গৌতম ঘোষ, ভুট্টো সিপাই, এরা সবাই আমার উপরে এসে অত্যাচার করছে। এমনকি ঘরবাড়ি লুটপাট করবে, আগুন ধরিয়ে দেবে, সমস্ত এসে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার ছেলেকে পর্যন্ত মারতে আসছে, আমাকে মেয়ে ছেলে দিয়ে মারতে আসছে। সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির কোনো কর্মী নয়, তারা একসময় সিপিএমের প্রভাবশালী লিডার ছিল, তৃণমূলের প্রভাবশালী লিডার ছিল। আমার ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য আমি লোকের বাড়ি কাজ করতে গেছি বাধ্য হয়ে। এদের অত্যাচারে আমি ঘরে টিকতেই পারছি না। যারা অরিজিনাল বিজেপিটা করেছে তারা কেউ এসে আমার বাড়িতে আঘাত করেনি, আমাদের পাশে বউয়ের পাশে এসে দাঁড়িয়েছে। করেছি, পুলিশ এসে ওদেরকে হুমকি দিয়ে গেছে, তা সত্ত্বেও ওরা কোনো কথা শোনেনি। পুলিশ চলে যেতে সেই আবার আমাদের উপর অত্যাচার। আমি টিএমসির বুথ সভাপতি ছিল, তারপরে যেই বিজেপি পার্টি এলো আমার স্বামী তো বাড়ি ঢুকতে পারলো না। আমার স্বামীকে খুন করবে, ঘর বাড়ি লুটপাট করবে, মারধর করবে, আমাকে বাড়িতে এসে মারধর করবে, আমার ছেলেকে মারধর করবে, হুমকি দিয়ে যাচ্ছে। ধনঞ্জয় ঘোষ, বিশ্বজিৎ ঘোষ, গৌতম ঘোষ আর এই ভুট্টো সিপাই, এরা এসে আমার উপরে অত্যাচার করছে খুব। লাস্টে আমি বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। আমাকে বাড়িতে টিকতেই দিত না, আমার স্বামীকে খুন করবে হুমকি দিয়েছে। ঘর বাড়িটা লাস্টে পুড়িয়ে দিল। আবার ঘরে কত জিনিসপত্র ছিল, থালার বেসিন ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, একটা সেলাই বেসিন ছিল, এত সব কিছু ছিল, সব পুড়িয়ে শেষ করে দিয়েছে। কিছু রাখেনি। কাল রাত্রি 12টার সময় আমরা যেটা খবর পেয়েছি, রাত 12টার সময় ঘরে আগুন লেগেছে। পাড়ার লোক জানতে পেরে এসে জল ঢাল করে থানায় ফোন করেছে, পুলিশ এলো। থানায় ফোন করে পুলিশ এলো, পুলিশ এসে জল টল দিয়ে নিভেছে, তারপরে আমরা খবর পেয়েছি। 22 সালের পর থেকে আমি টিএমসি পার্টি করি, একটা বুথ সভাপতির দায়িত্ব পাই। সেই হিসাবে আমি পার্টিটা করি, মানুষের সঙ্গে সহবাস করি বা থাকা, একসঙ্গে খাওয়া দাওয়া, যেভাবে মানুষের সঙ্গে মিশতে হয় সেভাবেই করেছি। কারণ আজ পর্যন্ত ক্ষতি করিনি। সব মানুষই বলবে, জনগণই বলবে, তো আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতিও চাইনি। আমরা চেয়েছিলাম এখানটায়, আমরা বেশিরভাগ আমাদের এই বয়ার গেটে হিন্দু বুথ, হিন্দু মানুষরা বাস করে, তা আমরা কোনোদিন চাইনি কারোর ঘরবাড়ি লুটপাট হোক, হিন্দু বলো আর মুসলিম বলো। আমরা যেহেতু টিএমসি পার্টিটা আগে যারা ছিলেন অনেকবার ঘরবাড়ি লুটপাট হয়েছে, যখন 18 সালে ভোট হয়েছে ঘরবাড়ি লুটপাট করেছে, 21 সালে ভোট হয়েছে ঘরবাড়ি লুটপাট করেছে, আমরা সেগুলো বন্ধ করেছি যে এইগুলো চলা যাবে না। পার্টির দুর্নীতি, কেউ ভোট করতে পারে, কেউ অন্য দিকে ভোট করতে পারে, বা কেউ বিজেপি করতে পারে, কেউ টিএমসি করতে পারে, কিন্তু সে আমাদের মধ্যে গাদ্দারি করে থাকে নয়। তাই আমাদের সঙ্গে যারা ছিল তারা কেউ কেউ চলে গেছে, আমরা পার্টিটা করেছি, নির্দ্বিধায় আমরা পার্টিটা করেছিলাম। করে আমরা সবাই এখানটা থাকি। এবারে 4 তারিখের পরে সবাই এখানে যা আছে, এই ধনঞ্জয় ঘোষ হচ্ছে সহসভাপতি টিএমসির, ধনঞ্জয় ঘোষ সহসভাপতি, এই গৌতম ঘোষ এ হচ্ছে এখানে যুব অঞ্চলের সদস্য, এরা তৃণমূলের। কিন্তু পার্টি করে আজকের যেই 4 তারিখ 12টার পরে এই অবস্থা দেখেছে, আমাদের উপরে, আমাদের এই বাড়িটার উপরে অত্যাচার শুরু করেছে। কিন্তু আদার্স যারা অরিজিনাল বিজেপিটা করেছে তারা কেউ এসে আমার বাড়িতে আঘাত করেনি, আমাদের পাশে বউয়ের পাশে এসে দাঁড়িয়েছে। ইট পাথর, রাত্রে বউ ছেলে থাকতো, পাথর ইট এরা ফেলতো, মারতো। এইভাবে দীর্ঘদিন আমরা, আপনার এই ঘরবাড়ি কারা জ্বালিয়েছে? আমাদের দীর্ঘ বিশ্বাস, আমরা একবার যখন এই ইট পাথরগুলো ফেলে, আমরা কিছু কিছু ছেলেরা এই রাস্তা গার্ড করি, এই সে পেছনে রাস্তা গার্ড করি, এই পেছনে থাকি, আমরা সবাই মিলে গার্ড করে দাঁড়িয়ে থাকি রাত 12টা 1টা 2টো পর্যন্ত। এবার রাস্তায় আমার ঘরে ইট পড়ছে, এখান থেকে ফোন করে, আমরা তাড়াতাড়ি করে দেখে আমাদের এক দাদাকে পাঠাই, সে বলছে লোক ছুটে পালিয়ে যাচ্ছে। তাহলে এখানটা কারা হতে পারে? ধনঞ্জয় ঘোষ, ওনার ভাই সঞ্জয় ঘোষ, গৌতম ঘোষ, ভুট্টো সিপাই, এরা সবাই আমার উপরে এসে অত্যাচার করছে। এমনকি ঘরবাড়ি লুটপাট করবে, আগুন ধরিয়ে দেবে, সমস্ত এসে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমার ছেলেকে পর্যন্ত মারতে আসছে, আমাকে মেয়ে ছেলে দিয়ে মারতে আসছে। সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছি। আপনি একটু আগে বললেন যে আমরা 2টোর সময় খবর পেয়েছি, আজকে সকালে এসেছেন। না, তার আগে আমার ছেলে তো কলেজে ভর্তি হয়েছে ওখানে। আমার ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য আমি লোকের বাড়ি কাজ করতে গেছি বাধ্য হয়ে। এদের অত্যাচারে আমি ঘরে টিকতেই পারছি না, ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এরা। এই ধনঞ্জয় ঘোষ, ভুট্টো সিপাই, গৌতম ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, এরা কি করে? এরা কিছু পার্টির লোক ছিল, এরাই টিএমসির।
ওরা যেই রাত থেকে বিজেপি জিতলো তার পরের দিন থেকেই ওরা এরকম বিজেপি মানে ওরা আগে তৃণমূল, ওরাই অত্যাচার শুরু করেছে। ওরাই কি করতো? ওরা আগে টিএমসি করতো, এখন কি করে? এখন বিজেপিতে ঢুকে গেছে। কি নাম বললেন? ধনঞ্জয় ঘোষ, গৌতম ঘোষ, বিশ্বজিৎ ঘোষ আর এই ভুট্টো সিপাই। আপনারা পুলিশকে এটা কি জানিয়েছেন? পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল, রাত্রিরে ওদেরকে হুমকি দিয়ে গেছিল, তাও ওদের কোনো কথা শোনেনি। আপনারা তারপর লিখিত থেকে জানিয়েছেন এসে পুলিশে? হ্যাঁ পুলিশে লিখিত দিয়েছেন? পুলিশে লিখিত দিয়েছি, হবে দিয়েছি। হ্যাঁ, পুলিশকে দিয়ে বলেছি, ফোন করেছি, পুলিশ এসে ওদেরকে হুমকি দিয়ে গেছে, তা সত্ত্বেও ওরা কোনো কথা শোনেনি। পুলিশ চলে যেতে সেই আবার আমাদের উপর অত্যাচার শুরু করেছে। এখন কি করেছে আপনাদের? এখন এই তো ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কি কি ছিল ঘরে? ঘরে থালার মেশিন ছিল, তারপরে টেলারিং মেশিন ছিল, দুটো সেলাই মেশিন ছিল, পুরো ঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার, আরো তো ঘরের সমস্ত জিনিসপত্র আপনি তো দেখতেই পাচ্ছেন। ঘরে কিছু আছে আমার? কিচ্ছু নেই। ঘরে একটু থাকার মতনও আমাদের অবস্থা নেই। তাহলে বলুন আমরা কোথায় থাকবো? আমরা কি অপরাধ করেছি? চান আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি চান এখন? এর বিচার চাই, ওদের শাস্তি হোক। আমাদের যে এত বড় ক্ষতি করেছে আমরা কোথায় থাকবো বলুন তো? এর একটা শাস্তি হোক আমি চাই। 4 তারিখের পরে এরা বিজেপি, নাহলে সবাই টিএমসি করেছে। সবাই এখানে যদি আপনার পড়ালো কেন? আপনি কি, এখানটায় যদি আমি টিএমসির বুথ সভাপতি ছিলাম। আপনার নাম কি? আমার নাম সঞ্জীব ঘোষ। হঠাৎ আপনারা এবার পড়িয়ে দিলে কেন? পুড়িয়ে দেওয়ার কারণটাই আমাদের সঙ্গে সেইটাই বলতে চাইছি। আমি যে 4 তারিখের পরে আমরা সব একসঙ্গে এই পার্টিটা করতাম। আপনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, তৃণমূল করতাম, কি ছিলেন তৃণমূলের? বুথ সভাপতি। বুথ সভাপতি ছিলেন? এবং যারা অত্যাচার করছে তারা এখন তারা কি ছিল? তারাও তৃণমূল ছিল, তারপরে তারা এখন বিজেপি হয়ে আমার অত্যাচার করছে। কিন্তু 4 তারিখের পরে এই তো দেখুন, আপনি বলুন মুখে। হ্যাঁ পুড়িয়ে দিয়েছে, এই তো দেখুন সব পুড়িয়ে দিয়েছে। আমার ওই যে থালার যে মেশিনটা ছিল 5.5 লাখ টাকা, ওর একটা এদের নামে এফআইআর করেছেন? এফআইআর করেছি। লিখিত এফআইআর করার কারণ যেটা আমরা লিখিতভাবে এফআইআর করেছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কারণ আমরা যেটা অফিসাররা জিজ্ঞেস করেছে বা আমরা যেটা বলতে পারিনি, কারণ যেহেতু আমরা এখানটা ছিলাম না, আমার গিন্নি থাকতো আর ছেলে থাকতো। এই এদেরকে থাকার পরে এনার তো শাড়ি ফাড়ি খুলে নেবে বলে ধনঞ্জয় ঘোষ দুপুরবেলা অত্যাচার করার পরে আমরা ওই যে থালার মেশিনে ব্যবসা করতাম, ওই ব্যবসা করার ফলে আমরা কোনো রকম পেট চালাতাম। কিন্তু দাদা তারপরে যখন ওরা এই অত্যাচার করার পরে ওরা এখান থেকে পালিয়ে গেল, গিয়ে আমি বললাম তাহলে ওখানে এখন থাক, ওরা যদি ডাকে আমাদের আমরা যাব। ওদের ছেলে বলে গিয়ে এখানটায় 1 নম্বর বিজেপি যদি করে থাকে অরবিন্দ মণ্ডল, ও বিজেপিটা করেছে। শক্তি কেন্দ্র প্রভারী সারেঙ্গাবাদ 6-এর দায়িত্বে আছি। যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির কোনো কর্মী নয়। তারা একসময় সিপিএমের প্রভাবশালী লিডার ছিল, তৃণমূলের প্রভাবশালী লিডার ছিল। এখানে বিভিন্ন রোলার চালিয়েছে। আমাকে 24 সালে ঘর থেকে বিতাড়িত করা হয়েছিল এবং আমরা ফিরে আসার পরে তারা আমাদেরও হুমকি দিয়েছিল। কিন্তু আমাদের 24 সালে ভারতীয় জনতা পার্টি একটি অ্যাপ লঞ্চ করেছিল, যার মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন ছিল, তার মাধ্যমে আমাদের দায়িত্বগুলো উঠে আসে। বর্তমানে আমি সারেঙ্গাবাদ 6-এর শক্তি কেন্দ্রের দায়িত্বে আছি। এরা যারা দুষ্কৃতীরা করেছে এরা সমাজ বিরোধী বলেই গণ্য হবে। এরা সমাজ বিরোধী বলেই গণ্য হবে। সন্দেহের বশবর্তী আমরা করছি এদের, কিন্তু সঠিক আমরা জানি না। কাল 2টোর সময় আচমকা আগুনের ফুলকি দেখে আমি 500 মিটার দূর থেকে আমাদের গ্রামবাসীদের নিয়ে এসে আগুন লেবাই এবং পুলিশকে ফোন করি। ত্রিদীপ কুমার মালিক উনি দায়িত্ব সহকারে এসে ওনার টিম নিয়ে এসে সহযোগিতা করে এবং আগুন লেবাতে সক্ষম হই। ফায়ার ব্রিগেডের ইনভেস্টিগেশন অফিসাররা এসেছিলেন, ইনভেস্টিগেশন করেছিলেন, কিন্তু দল এটাকে কোনো মতেই স্বীকার করে না। যে দল একটাই নির্দেশ দিয়েছে, কারোর জমিতে ঝান্ডা মারা যাবে না, কারোর জমিতে লুট করা যাবে না, কারোর পুকুর লুট করা যাবে না। কিন্তু এরা দিনের পর দিন লুট চালিয়েছে। এমনকি আমরা এদেরকে অনেক কিছু বলেছি, এরা বলছে বিজেপির পার্টির গাইডলাইন ছাড়াও আমরা যাব। আমরা বলি তোরা গেলে আইনত পদক্ষেপ নেওয়া হবে এবং সেইটা আজকের আমি নিজে গিয়ে ত্রিদীপবাবুকে 498 করা হয় এবং এনাকে দিয়ে কেস করাই। আমরা কাদের নামে কেস করা হয়েছে? কেস করা হয়েছে গৌতম ঘোষ, ধনঞ্জয় ঘোষ, ওনার ছেলে বিশ্বজিৎ ঘোষ, ভুট্টো সিপাই এবং সঞ্জয় ঘোষ। এরা বিগত দিনে 2 দিন আগে জমি কেন্দ্র করে এরা একটা ট্রাক্টর নিয়ে চষা জমি আল সমেত তারা চষে দেয় এবং